Lesson 10, a great social reformer, part 2 পড়াবো। প্রথমে রিডিং করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। Begum Rokeya wrote extensively on the need for social reforms. Some of her famous books include Sultana's Dream, Motichur and Padmarag. She wrote against social injustice and the restrictions imposed on women. Rokeya had immense faith in women's power and proclaimed that without the help of women, a family can never stand. She questioned the gender division of labor and felt that there should be no gender inequality. Begum Rokeya was a strong humanist. She imparted lessons to women on child care and family management so that healthy children and well-knit families would form the basis of a good society. She was the founder of Anjuman-e-Khawatin-e-Islam, Muslim Women Association. Rokeya had a deep belief in the inherent unity of our nation. দেখো মানেগুলো বলছে এবার শোনো। Begum Rokeya wrote extensively on the need for social reforms. বেগম রোকেয়া লিখেছিলেন, প্রচুর পরিমাণে লিখেছিলেন, এক্সটেন্সিভলি। কি জন্য লিখেছিলেন না, অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। সোশ্যাল রিফর্মস কিসের প্রয়োজনে লিখেছিলেন না, সামাজিক সংস্কারের প্রয়োজনে। রিফর্ম মানে হচ্ছে ভালো পরিবর্তন, আমাদের ভালো দিকগুলোকে জাগিয়ে তোলা। এই জন্য তিনি প্রচুর পরিমাণে কিন্তু লিখেছিলেন। আমাদের সমাজে অনেক খারাপ দিকগুলো আছে, যেগুলো হচ্ছে কুসংস্কার আচ্ছন্ন, হ্যাঁ, বা মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে হবে, মেয়েদের সংসারে কাজ করতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলোকে তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন। Some of her famous books include Sultana's Dream, Motichur and Padmarag. তার কিছু কিছু ফেমাস বুক, বিখ্যাত বই। কি নাম বইগুলো? Sultana's Dream, Motichur and Padmarag. She wrote against social injustice. তিনি কিসের বিরুদ্ধে লিখেছিলেন? এগেনস্ট মানে বিরুদ্ধে, সোশ্যাল ইনজাস্টিস। সোশ্যাল মানে সামাজিক, ইনজাস্টিস মানে হচ্ছে বৈষম্য। হ্যাঁ, ইনজাস্টিস মানে অন্যায়, বৈষম্য নয়, অন্যায়। হ্যাঁ, কিরকম অন্যায় হয়? হ্যাঁ, না সমাজে দেখবে, হ্যাঁ, হয়তো ধনীরা গরিবদের অত্যাচার করছে, মেয়েদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে, হ্যাঁ, যাতে সামাজিক ন্যায়টা প্রতিষ্ঠিত হয়, মানে সমাজে ন্যায়টা যাতে প্রতিষ্ঠিত হয়, এই জন্য তিনি অনেক কিছু লিখেছিলেন। and the restrictions imposed on women. restrictions মানে হচ্ছে limitations, বিধিনিষেধ, যে মেয়েদের এই করা যাবে না, মেয়েদের ওই করা যাবে না, মেয়েদেরকে ঘরের মধ্যে থাকতে হবে, মেয়েদের পড়াশোনা করা যাবে না, সংসারের কাজটা মেয়েদের একমাত্র ধর্ম। এই যে হ্যাঁ কিছু রেস্ট্রিকশনস মেয়েদের উপরে চাপানো হয়েছিল। ইম্পোজড মানে হচ্ছে চাপানো, জোর করে চাপিয়ে দেওয়া। Rokeya had immense faith in women's power. কিন্তু বেগম রোকেয়ার ছিল ইমেন্স ফেথ। ইমেন্স মানে হচ্ছে এনর্মাস বা গ্রেট, প্রচুর, হ্যাঁ, অভূতপূর্ব বিশ্বাস ছিল। হ্যাঁ, কাদের উপর না, উমেন্স পাওয়ার, মহিলাদের ক্ষমতার উপর তার অগাধ বিশ্বাস ছিল। অ্যান্ড প্রোক্লেমড, প্রোক্লেম হচ্ছে ঘোষণা করা। তিনি ঘোষণা করেছিলেন কি, দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন, উইদাউট মানে ছাড়া, দ্য হেল্প অফ ওমেন, কাদের সাহায্য ছাড়া না, মহিলাদের সাহায্য ছাড়া, এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। একটা পরিবার, ফ্যামিলি কখনোই দাঁড়াতে পারে না, নড়বড়ে হয়ে যায়। বাড়ির মহিলারা যদি ঠিক না হয়, সেই সংসারটা নড়বড়ে হয়ে যায়। তিনি এটা ঘোষণা করেছিলেন। সি কোয়েশ্চেন্ড, তোমরা জানো কোয়েশ্চেন মানে প্রশ্ন, এখানে ভাগ করা হয়েছে। কোয়েশ্চেন মানে হচ্ছে তিনি প্রশ্ন করেছিলেন একটা, কোন ব্যাপারটাই না, জেন্ডার ডিভিশন অফ লেবার। জেন্ডার ডিভিশন অফ লেবার, জেন্ডার ডিভিশন মানে লিঙ্গ বৈষম্য। কিসের ব্যাপারে? লেবার, কাজের ব্যাপারে। যে বাড়ির ছেলেরা বাইরে গিয়ে রোজগার করবে, তারা চাকরি বাকরি করবে, কিন্তু বাড়ির মহিলারা তারা বাড়িতেই থাকবে। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সংসার ধর্ম পালন করা, হ্যাঁ, ছেলে মেয়ে মানুষ করা, হ্যাঁ, পরিবার অন্যান্য লোকেদের সুখ স্বাচ্ছন্দ্য দেখা, তাদের বাইরে যাওয়ার অধিকার নেই। এই সমস্ত যে কাজের ভাগ, ছেলেরা এই কাজ করবে, মেয়েরা এই কাজ করবে। হ্যাঁ, এই যে লিঙ্গ বৈষম্য,
এর বিরুদ্ধে তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন। and felt that there should be no gender inequality, আর তিনি প্রশ্ন করেছিলেন এইটা থাকবে না, যে জেন্ডার ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসাম্য, ছেলে মেয়ে সমাজ একটা ভাগ করা হয়েছে, অনেকেরই কি হয় মানে পুত্র সন্তান তাদের একমাত্র কাম্য, কন্যা সন্তান কিন্তু তারা সেভাবে কন্যা সন্তানদেরকে মানুষ করতে চায় না, তাদেরকে অবহেলা করে। তাহলে এইটা কিন্তু থাকবে না, এই জেন্ডার ইনইকুয়ালিটি বা লিঙ্গ বৈষম্য এটা কিন্তু থাকবে না। আর জেন্ডার ডিভিশন মানে হচ্ছে যে ভাগ, একটা পুরুষ নারী এই যে ভাগ, এই ভাগটা তিনি কিন্তু চাইছেন না। তাহলে জেন্ডার ডিভিশন মানে হচ্ছে ভাগ, পুরুষ মহিলা এই ভাগটাকে বলা হচ্ছে। আর জেন্ডার ইনইকুয়ালিটি মানে হচ্ছে লিঙ্গ বৈষম্য, মেয়েরাই পারে না ছেলেরাই পারবে, এগুলো তিনি দূর করতে চেয়েছিলেন। বেগম রোকেয়া ওয়াজ আ স্ট্রং হিউম্যানিস্ট, বেগম রোকেয়া ছিলেন কিন্তু একজন স্ট্রং হিউম্যানিস্ট, মানে একজন শক্ত মানবতাবাদী। মানবতাবাদী কারা না, যারা মানুষের হয়ে কথা বলে, সব মানুষ সমান, সেখানে কোনো জাতিভেদ নেই, কোনো কর্মভেদ নেই, মানুষকে ভালোবাসে যারা তাদেরকে বলা হচ্ছে মানবতাবাদী। She imparted lessons to women on child care and family management. She imparted না দেওয়া, তিনি কি দিয়েছিলেন লেসন্স, লেসন্স মানে হচ্ছে এখানে শিক্ষা, মহিলাদেরকে শিক্ষা দিয়েছিলেন কোন কোন ব্যাপারগুলোতে না, অন চাইল্ড কেয়ার, চাইল্ড কেয়ার মানে বাচ্চাদের যত্ন কিভাবে নিতে হচ্ছে, বাচ্চাদেরকে বড় করতে গেলে তাদের শারীরিক বিকাশ আর মানসিক বিকাশ দুটোই কিন্তু খুবই দরকারি, তিনি এই প্রয়োজনটা অনুভব করেছিলেন। সেই জন্য মহিলা, আর এই ব্যাপারে মহিলাদেরকে মানে করতে হবে কাজটা, একটা বাচ্চা যাতে সঠিকভাবে মানুষ হয়, তার শারীরিক এবং মানসিক বিকাশ যাতে সুন্দর হয়, তার জন্য মহিলারা মানে মহিলাদেরকে কাজটা করতে হবে, তিনি মহিলাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছিলেন। আর কি ব্যাপারে শিক্ষা দিয়েছিলেন না, ফ্যামিলি ম্যানেজমেন্ট, ফ্যামিলি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনা, একটা পরিবার চালাতে গেলে কি কি ব্যবস্থাপনা দরকার, সঠিক ব্যবস্থাপনা না হলে সংসার কিন্তু ভেঙে যায়, পরিবার কিন্তু ভেঙে যায়, সেই ব্যবস্থাপনাটা কিভাবে করবে সেই শিক্ষাটা মেয়েদেরকে তিনি দিয়েছিলেন। So that healthy children and well-knit families could form the basis of a good society. কারণ সমাজের শিক্ষা সেটা প্রথম বাড়ি থেকে শুরু হচ্ছে, বাড়িতে তুমি যদি গুরুজনদেরকে শ্রদ্ধা না করতে পারো, বাড়িতে যদি তুমি নিয়ম শৃঙ্খলা না মেনে চলতে পারো, তাহলে সমাজের পক্ষে সেটা কিন্তু খুবই খারাপ। সব বাড়ি থেকে যদি এরকম খারাপ শিক্ষা পাই তাহলে সমাজটা কিন্তু নষ্ট হবে। সেদিন কি বলছেন, সমাজ ঠিক করার আগে আমাদেরকে নিজের বাড়ির পরিবেশটাকে ঠিক করতে হবে। কারণটা তিনি বলেছেন, কারণটা কি হচ্ছে না, হেলদি চিলড্রেন, হেলদি চিলড্রেন মানে হচ্ছে শুধুমাত্র শরীরের দিক থেকে স্বাস্থ্যবান নয়, কিন্তু তার মানসিক দিক দিয়েও যথেষ্টই সবল, সেটাকে বলা হচ্ছে হেলদি চিলড্রেন। অ্যান্ড ওয়েল নিট ফ্যামিলি, ওয়েল নিট মানে হচ্ছে সুদৃঢ়, বন্ধনটা ভালো, পরিবারের একে অন্যের সঙ্গে যে বাঁধন, ভালোবাসার বাঁধন, সেটা কিন্তু খুবই দরকার। এই যে ওয়েল নিট মানে হচ্ছে কম্প্যাক্ট বা সুদৃঢ়। ভাইয়ের প্রতি ভাইয়ের যদি ভালোবাসা না থাকে, বাবা মাকে যদি ভালোবাসতে না পারো, তাহলে কিন্তু সেই ফ্যামিলি খুব একটা টেকসই হয় না। ফ্যামিলিজ কুড ফর্ম, কারণ এই ধরনের একটা পরিবার যেখানে হেলদি চিলড্রেন আছে আর ফ্যামিলিটা হচ্ছে ওয়েল নিট, সেই রকম ফ্যামিলি কি করতে পারে, কুড ফর্ম দ্য বেসিস অফ এ গুড সোসাইটি, একটা ভালো সমাজের বেসিস মানে ভিত্তিটা তৈরি করে দিতে পারে, বেসটা তৈরি করে দিতে পারে। ফর্ম মানে হচ্ছে তৈরি করা। তাহলে আমাদের ভালো সমাজের ভিত্তি হচ্ছে একটা সুস্থ সবল এবং মানসিক বিকাশ সম্পন্ন আমাদের শিশুরা এবং একটা সুগঠিত পরিবার, এরাই আমাদের ভালো সমাজের ভিতটাকে তৈরি করে দিতে পারে। She was the founder of Anjuman e Khawateen e Islam. She was the founder of Anjuman e Khawateen e Islam. ফাউন্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা, অর্গানাইজার। তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন, একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, মুসলিম মহিলাদের একটা অ্যাসোসিয়েশন বা সংগঠন, তার নাম হচ্ছে আঞ্জুমান এ খাওয়াতিন এ ইসলাম। Rokeya had a deep belief in the inherent unity of our nation.
রকেয়া হ্যাড আ ডিপ বিলিভ, একটা গভীর বিশ্বাস ছিল, ডিপ বিলিভ। কিসের প্রতি তার গভীর বিশ্বাস? না, ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। ইনহেরেন্ট মানে সহজাত, যেটা আমাদের মনে এমনিতেই জন্মায়। হ্যাঁ, সেই ইউনিটি, ইউনিটি মানে হচ্ছে একতা, অফ আওয়ার নেশন, আমাদের জাতির একতাটা। কারণ আমরা একতা বলতে কি কম বলছি, ভারতবর্ষে অনেক জাতি বাস করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব রকমই আছে, কিন্তু একতাটা কোথায় আসছে আমাদের? না, আমরা সবাই ভারতীয়। এটা কিন্তু আমাদের সহজাত, মানে ভিতর থেকে আসে, ইনহেরেন্ট বলা হচ্ছে। হ্যাঁ, আমরা মনে মনে সবাই নিজেদেরকে ভারতীয় ভাবি, এই বিশ্বাসটা তার কিন্তু ছিল। সেদিন কি হচ্ছে? ইনহেরেন্ট ইউনিটি, সহজাত যে একতা আমাদের মধ্যে, আমাদের দেশে, আমরা সবাই ভারতবাসী, এটাতে তিনি বিশ্বাস করতেন। বেশ, এবার দেখো অ্যাক্টিভিটি 4, ট্রু ফলস। গোটা বাক্যটা লিখিনি। একে কি আছে দেখো, বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স। বেগম রোকেয়া অন্যদের নিয়ে কোনো দিনই ভাবেননি। কথাটা ঠিক মনে হচ্ছে তোমাদের? অবশ্যই নয়। হ্যাঁ, তিনি একজন স্ট্রং হিউম্যানিস্ট ছিলেন, তিনি সকলের কথা ভাবতেন। ট্রু ফলস এরকম পরিষ্কার ভাবে লিখবেন। দুইটা দেখো, বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন। ডিমান্ডেড মানে দাবি করা। বেগম রোকেয়া মহিলাদের শিক্ষার জন্য মানে শিক্ষার দাবি জানিয়েছিলেন। চিহ্ন ভুল মনে হচ্ছে কি? অবশ্যই মহিলাদের শিক্ষার জন্য তো তিনি লড়ছেন। She wrote against social injustice, সামাজিক যে অন্যায় তার বিরুদ্ধে তিনি কিন্তু লিখেছিলেন। এটা ট্রু। চারটা দেখো, she never felt the importance of women in a family. She never felt the importance of women in a family. তিনি একটা সংসারে বা পরিবারে মহিলাদের গুরুত্ব কখনোই দিতে চাননি বা অনুভব করতে চাননি। তাই কি? মোটেও নয়, কারণ তিনি মহিলাদের উপরে জোর দিয়েছিলেন। এটা হবে ফলস। তোমরা ট্রু ফলস লেখার সময় এরকম পরিষ্কার লিখবে, কেউ এরকম ভাবে ট্রু ফলস লিখবে না। এবার দেখো অ্যাক্টিভিটি 5, এগুলো কি বলা হচ্ছে? ওয়ার্ড ক্লাস্টার। ওয়ার্ড ক্লাস্টার, ক্লাস্টার মানে হচ্ছে একসঙ্গে জড়ো করা। দেখো এখানে দুটো করে ওয়ার্ড আছে, সেজন্য বলা হচ্ছে ওয়ার্ড ক্লাস্টার। দুটো ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে নেমিং ওয়ার্ড মানে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম কতগুলো ওয়ার্ড ক্লাস্টার তোমাদের বইয়ে আছে, সেগুলো খুঁজে বার করে লিখতে হবে। সোশ্যাল রিফর্মস, এটা করে দেওয়া আছে। তারপর হেলদি ফ্যামিলি, তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারো। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস ওমেন, আমি পরেরটা চলে যাচ্ছি। ফার্স্ট ডিভিশন, ফার্স্ট এখানে অ্যাডজেক্টিভ, ডিভিশন কিন্তু নাউন। স্ট্রং হিউম্যানিস্ট, স্ট্রং হিউম্যানিস্ট। স্ট্রং হিউম্যানিস্ট। ফেমাস বুকস, ফেমাস অ্যাডজেক্টিভ। এই যে ফার্স্ট ডিভিশন, এটাকে তোমরা করতে পারো কি জেন্ডার্ড ডিভিশন, সেটা করতে পারো, বইয়ে আছে। তারপরে হচ্ছে আইডিয়াল সোসাইটি, একটা আদর্শ সমাজ। তারপরে গ্রেট বুকস, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হ্যাঁ, আমি এখানে যেগুলো লিখে দিলাম এগুলো ছাড়া কিন্তু অনেক হয়, তোমরা নিজেরাই একটু বানানোর চেষ্টা করবে এরকম ওয়ার্ড ক্লাস্টার। ঠিক আছে, এখানে যেমন দেওয়া আছে হেলদি, ফ্যামিলির সঙ্গে এখানে ফ্যামিলিটা বাদ দিয়ে তোমরা অন্য কিছু দিতে পারো। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজেস ওমেন, এখানে অন্যটা দিতে পারো তোমরা। তো নিজেরাও একটা করে তৈরি করবে। আমি কিন্তু সব এই প্যাসেজ থেকে লিখিনি, অন্য একটা জায়গা থেকেও লিখেছো, মানে আগের প্যাসেজ থেকেও লিখেছি। তোমরা খুঁজে বার করে নিজেরাই চেষ্টা করবে আরেকটা করে লেখার, এই প্যাসেজ ও প্যাসেজ, এই দুটো প্যাসেজ থেকেই। ঠিক আছে, বেশ, তাহলে আর কি এতটা থাকলো। হ্যাঁ, পরের দিন আবার আমরা পাংচুয়েশন আছে মনে হয়,
পাংচুয়েশন পড়াবো আর প্রিপারেশন পড়াবো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 6 আর 7। ঠিক আছে, তোমরা একটু ভালো করে পড়বে এটা। ব্যাস।